আজ চাইনিজ নববর্ষ, চারিদিকে উৎসব। একটি নুডলসের দোকান বন্ধ করে দিচ্ছে, সবাই সবাইকে উইশ করছে। দোকান বন্ধ করার সময়ই একজন মহিলা তার দুটি ছেলে নিয়ে দোকানে আসে। মহিলাটি তাদেরকে রিকোয়েস্ট করে এক বাটি নুডলসের জন্য। মহিলাটি বাচ্চাদের নিয়ে 2 নাম্বার টেবিলে বসে। দোকানদারের ওয়াইফ বলে, আপনাদেরকে 3 বাটি নুডলস দিব? কিন্তু মহিলাটি একটু লজ্জা পেয়ে বলে, না, আমাদের 1 বাটি নুডলসই হবে। তখন দোকানদার কিছুটা বিরক্ত হয়ে 1 বাটি নুডলসই রান্না করে। 1 বাটি নুডলসই বাচ্চা দুটি ভাগাভাগি করে খেতে থাকে। বড় ছেলেটি মাকে খেতে বললে মা না করে, বলে আমার খিদে নেই। দোকানদারের ওয়াইফ দোকানদারকে বলে, এ কেমন কাস্টমার, 3 জনে 1 বাটি নুডলস খাচ্ছে। ছোট ছেলেটি সবটুকু নুডলস খেয়ে ফেললে বড় ভাই তাকে ধমক দিয়ে বলে, সব খেয়ে নিচ্ছিস, মা তো কিছুই খায়নি। তখন তার মা বড় ছেলেকে থামিয়ে দেয় আর ছোট ছেলেকে আদর করে বলে, তোর কি পেট ভরেছে? ছোট ছেলে উত্তর দেয়, না। কথা শুনে মায়ের চোখে পানি চলে আসে। তখন বড় ছেলে তার মাকে বলে, মা, আমি যখন অনেক টাকা ইনকাম করব তোমাদের প্রতিদিন নুডলস খাওয়াবো। তার মা শুধু শুনে, কিছু বলে না। পরে নুডলসের বিল 5 ইয়ান দেয়। তার কাছে শুধু 5 ইয়ানই ছিল। সে সেখান থেকে চলে যায়। এরপর কেটে যায় 1টি বছর। আরও একটি নববর্ষ আসে আর সেই মহিলা তার ছেলে দুটিকে নিয়ে শেষ মুহূর্তে হাজির হয়। দোকানদারের বউ তাদের স্বাগত জানিয়ে সেই 2 নাম্বার টেবিলেই বসায়। আর আজও একটু সংকোচ নিয়ে 1 বাটি নুডলস দিতে বলে। দোকানদারের বউ দোকানদারকে 1 বাটি রান্না করতে বলে। ছেলেরা নুডলসের অপেক্ষা করতে থাকে। দোকানদার তার ওয়াইফকে বলে, কেমন হয় যদি আমরা তাদেরকে 3 বাটি নুডলস দেই? কিন্তু তার বউ বলে, এতে তার আত্মসম্মানে লাগতে পারে, আমরা বরং সেই 1 বাটিতেই 3 বাটির সমান নুডলস দিয়ে দেই। তারা 3 বাটি নুডলসই রান্না করে আর তাদের দেয়। বাচ্চারা নুডলস খেতে থাকে। এদিকে দোকানদারের ওয়াইফ দোকানদারকে বলে, আজ তুমি একটি অনেক ভালো কাজ করেছো। তখন দোকানদার বলে, সবার জীবনেই ভালো খারাপ সময় আসে, এখন হয়তো তাদের খারাপ সময়। বাচ্চারা নুডলস খেতে খেতে তাদের মাকেও জোরাজোরি করে নুডলস খাওয়ার জন্য, কিন্তু মা বলে, আমার খিদে নেই। তবুও বাচ্চাদের জোরাজোরিতে বাধ্য হয়, কিন্তু শুধু একটু নুডলসের পানি খায়। বড় ছেলে বলে, গত বছরের তুলনায় এবার নুডলস বেশি দিয়েছে। তখন তার মা বুঝতে পারে আসলে ব্যাপারটা কি হয়েছে। বিল জানতে চাইলে দোকানদারের বউ বলে, বিল 5 ইয়ান। কিন্তু বাচ্চাদের মা 10 ইয়ান বের করে দিয়ে বলে, আমি জানি আমাদের 1 বাটিতে 3 বাটির নুডলস দিয়েছেন, আপনি এটি রাখুন, এই টাকাটুকুই আমার কাছে আছে। কিন্তু দোকানদার মহিলা সেই বিল নেয় না। বাচ্চারাও মায়ের সাথে রিকোয়েস্ট করে টাকাটা রাখার জন্য। দোকানদারের বউ কোনোভাবেই সেই বিলটি রাখে না, জোর করে ফিরিয়ে দেয়। তারা চলে যাওয়ার সময় তাদের মা বাচ্চাদের নিয়ে দোকানদারকে চাইনিজ সংস্কৃতি অনুযায়ী থ্যাংক ইউ জানায় আর বাড়ি ফিরে যায়। আর এভাবেই 1টি বছর পার হয়ে যায়। আরেকটি নিউ ইয়ার আসে। দোকানদার জানে যে আজও সেই মহিলা তার বাচ্চাদের নিয়ে আসবে আর এবছর নুডলসের দাম বেড়ে যায়। তাই সে দাম পরিবর্তন করে 5 ইয়ানই লিখে রাখে, যাতে সেই মহিলাটির কোনো সমস্যা না হয় বিল দিতে। তারা অপেক্ষা করতে থাকে। দোকানদার তার ওয়াইফকে বলে, ওই মহিলারা আসার পর থেকেই আমাদের ইনকাম অনেক বেড়ে গেছে। এরই মধ্যে তারা মা ছেলে চলে আসে। এবারও তাদের আনন্দের সাথে সেই 2 নাম্বার টেবিলেই বসতে দেওয়া হয়। মহিলাটি দোকানদারের ওয়াইফকে বলে, এবার আমাদের 2 বাটি নুডলস দেবেন। এবারও রান্নার সময় দোকানদার একটু বেশি নুডলস বাড়িয়ে দেয়। এবারে বাচ্চারা 2টি বাটিতে নুডলস খাচ্ছে। তার মানে তাদের আর্থিক অবস্থা কিছুটা হলেও ভালো হয়েছে। বাচ্চারা তার মাকে নুডলস খাইয়ে দেয়। মহিলাটি তার ছোট ছেলেকে পেট ভরে নুডলস খেতে বলে। সে তার ছেলেদের খাওয়া মন ভরে দেখছিল। হঠাৎই সে তার ছেলেদেরকে বলে, তোমাদের দুজনকেই আমার থ্যাংক ইউ বলার আছে। ছেলেরা বলে, কিন্তু কেন? তাদের মা বলে, 2 বছর আগে তোমাদের বাবা যখন মারা যায় সেই সময় অনেক ঋণ রেখে গিয়েছিল, কিন্তু আজ সেই সকল ঋণ পরিশোধ হয়ে গেছে। তাদের মা আরও বলে, এ সব কিছুই সম্ভব হয়েছে তোমাদের জন্য। তোমরা কখনো মায়ের কাছে কোনো আবদার করনি, যা খেতে দিয়েছি তাই খেয়েছো। আমি তোমাদের ভালো খাবার পোশাক দিতে পারিনি, কিন্তু তা নিয়ে তোমাদের কোনো অভিযোগ ছিল না। বাচ্চারা তার মাকে বলে, আমরা ভবিষ্যতেও কোনো অভিযোগ করব না মা। বড় ছেলে বলে, আমি একদিন ছোট ভাইয়ের স্কুলে গিয়েছিলাম প্যারেন্টস মিটিংয়ে। সে তার স্কুলের রচনা প্রতিযোগিতায় আমাদের জীবনের গল্প বলেছিল। ও বলেছিল, আমাদের মা আমাদের জন্য বাইরে অনেক কষ্ট করে। আমরা প্রতি বছর নিউ ইয়ারে একটা আঙ্কেলের দোকানে নুডলস খেতে যাই। আঙ্কেলরা আমাদেরকে পরিমাণে অনেক বেশি নুডলস দেয়। আমিও বড় হলে আঙ্কেলের মতো একটি নুডলসের দোকান দিব আর প্রত্যেকটা কাস্টমারকে আঙ্কেলের কথা বলবো। এই সব কিছু দোকানদারের ওয়াইফ আড়াল থেকে শুনে কান্নায় ভেঙে পড়ে। এরপর কেটে যায় অনেক বছর। সে রেস্টুরেন্টটা আগের মতোই আছে, কিন্তু সে মহিলা আর তার বাচ্চারা আর কখনো আসেনি।
ওই রেস্টুরেন্টের 2 নাম্বার টেবিলটা ফাঁকা থাকে, কাউকে বসতে দেওয়া হয় না। দোকানদারও তার ওয়াইফ বিশ্বাস করে তারা কখনো না কখনো আসবে। তখন সেখানে একটি ছেলে আসে আর রেস্টুরেন্টের মালিকের উদ্দেশ্যে বলে, আপনি কি এখনো 1 বাটি নুডলস 5 টাকায় বিক্রি করেন? রেস্টুরেন্টের মালিক অবাক হয়ে যায়। তখনই সেই মহিলাটিও আসে, আর এই ছেলেটি সেই বাচ্চা ছেলেটি, সে তার মা আর তার ভাইকে নিয়ে এসেছে। মহিলাটি বলে, 20 বছর কেটে গেছে, এ আমার ছোট ছেলে, ও ভালো ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট হয়েছে, আর আমার বড় ছেলে আমেরিকাতে বড় একটি কোম্পানিতে চাকরি করে, আমরা সবাই সেখানেই থাকি। আজ আমরা আমেরিকা থেকে এসেছি আপনার হাতের নুডলস খেতে। রেস্টুরেন্টের মালিকের চোখে পানি চলে আসে, তাদের আনন্দের সাথে স্বাগত জানায়, সবাই সবাইকে হ্যাপি নিউ ইয়ারের উইশ করে। আজ তারা 3 বাটি নুডলসের অর্ডার দিয়েছে, সবাই অনেক খুশি। আর এখানেই গল্পটি শেষ হয়ে যায়। আমাদের সবার জীবনেই খারাপ সময় আসে, আবার চলেও যায়, কিন্তু সেই খারাপ সময়ে আমাদের পাশে থাকা মানুষগুলো থেকে যায় আমাদের হৃদয়ে সারা জীবন। তো বন্ধুরা, আশা করি আপনাদের এই গল্পটি ভালো লেগেছে। এরকম রোমাঞ্চকর গল্প আরও দেখতে চাইলে আমাদের উৎসাহিত করতে লাইক এবং সাবস্ক্রাইব করুন।